আপনাদের এখানে বিয়েতে তো সব টাকা পয়সা লেওয়া দেওয়া সব কোনো সিস্টেম নেই তো? আপনাদের এখানেও হয়? ওরে বাবা, 12 লাখ খুশি করে? 12 লাখ খুশি করে গাড়ি দেয়? বাহ, তাহলে আমি তো জলসা করতে এসেছি, আমাকে কেউ কেন দেয় না এটা খুশি করে? হ্যাঁ, ফকিরকে দেয় না, ফকিরকে খুশি করে ভিক দেয় না, জামাইকে দেয়। এই এদের জন্য সমাজের আজ এই অবস্থা, এই বদমাইশদের জন্য। খুশি করে দিতে যাচ্ছে, ভিখারিকে ভিক দেয় না, ও খুশি করে জামাইকে মোটর সাইকেল দিচ্ছে। আবার কিছু লোক আছে দেখছে এই বড় বড় দাড়ি, তসবি নিয়ে ঘোরে, বেটার বহু দেখতে গেছে, মেয়েটা পছন্দ হয়ে গেল, তা বেটির বাপ ওকে জিজ্ঞাসা করছে, বিয়াই কিছু লেওয়া দেওয়ার ব্যাপার আছে? বলছে আস্তাগফিরুল্লাহ, আমি হাজি সাহেব লোক, আপনি আমাকে এসব কি কথা বলছেন? আমি এসব ব্যাপার জানি না, যা জানে আমার বড় জামাই জানে। এরকম লোক আপনাদের দিনাজপুরে নেই তো? হ্যাঁ, ওকে যদি একবার ধরতে আমি কোথাও পারি, ওকে মোটামুটি গাছে তো বাঁধবো, এটা আমার নিয়ত আছেই। আমার বেটি যদি বিয়ে দেবো, আমার একটা বেটি আছে, গাছে বাঁধবই এই লোকটাকে, দেখতে যদি পাই। তাদের জেল জরিমানা যা হয় হবে, বুঝলেন না? এ পাক্কা হারাম করে, পাক্কা হারাম কর। মক্কায় গিয়েছিল, সস্তার বড় পাঞ্জাবি 10-12টা কিনে এনেছে, এনে তসবি নিয়ে ঘুরছে, আর গোপনে গোপনে বলছে যা জানে আমার বড় জামাই জানে। আর শোনো যুবক, তোমার শ্বশুর যদি তোমাকে কোনোদিন এইরকম কোন ডিপার্টমেন্টে যদি কাজে লাগায়, আমি জুতো মারতে বলছি না, শ্বশুর সম্মানী লোক, তবে এই কথাটা মুখের উপরে বলবেন, তোর মতো হারামখোর শ্বশুরের এই আদেশ আমি পালন করতে পারবো না, অন্তত এই কথাটা বলে দিবেন। ছি 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 ছি। তোমার বেটার জাঙ্গিয়া যে মেয়েটা কেচে দিবে, তোমার বেটার কোটি টাকা থাকতে পারে, বৈধভাবে তোমার বেটাকে যে তৃপ্তিটা দিতে পারবে, সেটা তোমার স্ত্রী পারবে না, তোমার বেটি পারবে না, তোমার পাড়া প্রতিবেশী কেউ পারবে না, তোমার বেটার বউ সেটা পারবে তোমার বেটাকে সেই আনন্দ দিতে। আর তুমি ওই বেটার বউয়ের জন্য তুমি টাকা চাইতে যাও, বেঈমান, বিশ্বাসঘাতক তুমি। এই চরিত্রে কেন তোমার? কালকের মধ্যে টাকা ফেরত দেওয়া লাগবে, আর যদি ফেরত না দেন, আমি বলে দিয়ে যাচ্ছি, বউ খাটের উপরে থাকবে, স্বামী খাটের নিচেই শুবে আজ থেকে। কেন? ওর বাপ তো খাট দিয়েছে, তুমি কেন শুতে যাবে? হ্যাঁ, অনেক অভিযোগ আছে না, অনেক অভিযোগ আছে। অনেক মেয়েরা এই কারণে অত্যাচারিত হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, আর বিবাহ করিতে যত আদম সন্তানের, কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত, মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু হায়, বর্তমানে হতেছে এমন, বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পণ, কেউ সোনা দানা নিচ্ছে, কেউ টাকা করি, কেউ জমি জায়গা নিচ্ছে, কেউ নিচ্ছে বাড়ি। আবার কত বাপজি বলে নিব না কোপন, বেটা বেটি সাজিয়ে দিক বিয়াই আপন। টাকার বেলা সাধু সাজে, জমির বেলায় চোর, বর্তমানে বেটার বাপ এমনি হারামখোর। চোর লোকে চুরি করে অন্ধকার হলে, বেটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে। হায়রে বেটার বাপ তুমি এমনি লুবি হলে, টাকার বদলে বেটা বিক্রি করিলে। গঙ্গারামপুর হাটে শুনি বিক্রি হয় পাঁঠা, গঙ্গারামপুর হাটে শুনি বিক্রি হয় পাঁঠা। পাঁঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা। হায়রে বেটার বাপ তুমি এমনি লুভি হলে, পাঁঠারও মতো বেটা বিক্রি করিলে। তোর জন্য কত নারী বিষ পান করে, কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে। এর জন্য কে বাদাই জানো বেটার বাপ, শত শত বেটির বাপরা দিচ্ছে অভিশাপ। কথা বাস্তব না অবাস্তব? তবে এই পণ প্রথা জীবনেও তোলা সম্ভব নয় সমাজ থেকে। এর সব থেকে বড় যে রোগ, সেই রোগটা আমি আজকে বলে দিয়ে যাচ্ছি, তাহলে উঠবে। আচ্ছা বলুন তো, আপনাদের দিনাজপুরের কোনো একটা বিয়ে মৌলভী সাহেব ছাড়া সম্পূর্ণ হয়েছে? হয়নি। তাহলে এই জিনিসটা সমাজ থেকে, এই ব্যাধি, এই ভাইরাসের ট্রিটমেন্ট করতে পারে কারা? মৌলভী সাহেবরা। পণ নিচ্ছে, আবার ওরই গাড়িতে চেপে মৌলভী সাহেব একদম প্রথম চেয়ারে বরযাত্রী চলে যাচ্ছে। পাবলিক তখন দেখছে, বাহ, মৌলভী সাহেব যদি যে আমি কেন যাব না? ঘটনা ঘটছে কি ঘটছে না? হ্যাঁ, মৌলভী সাহেব 500 টাকা দিয়ে বিয়ে পড়িয়ে চলে আসছে।
তো ও যদি খেতে পারে, আমি পাবলিক, আমি কেন খেতে পারবো না? এই একটা ব্যাপার আছে না? ওই জন্য এই ব্যাপারগুলো আমাদের আলেম ওলামাদের ঐক্যবদ্ধ হতে হবে আগে। একদম এইগুলো সঠিক প্রমাণ যদি থাকে যে হ্যাঁ ও এত টাকা পয়সা নিয়েছে, ওর বিয়েতে যাব না। কি বলছে বুঝতে পারছেন না? আমরা হাদিস কোরআন মানি, যেটা সুবিধা হয় ওটা মানি। বেটা হয়েছে তা গুরগুর গুরগুর করছে ইমাম সাহেবের কাছে, এসে বলছে কি নাম রাখবো ভাই, কি নাম রাখবো? বলছে আবদুল্লাহ। বলছে গ্রামে ভর্তি, আবদুল্লাহ চলবে না, বুড়ো বুড়ো নাম। তো কী রাখবো? বলছে ফটিক রাখো। বলছে ওইটা ভালো। নামের বেলা সবসময় ইমাম সাহেবের কাছে আসছে। আকিকা কিভাবে দিতে হবে মৌলী সাহেব? 7 দিনে দিয়ে দাও। আর ছেলেদের হলে 2টো দাও, মেয়েদের একটা। ছেলেদের একটা দিলেও অসুবিধা নেই, একটা দিলেও চলবে। যদি গরিব মানুষ কেউ হয় ছেলেদের একটা আকিকা দেয় তবুও চলবে। আর আকিকার ছাগলগুলো হিষ্টপিষ্ট দিতে হবে। আমার একটা মহিলা মাদ্রাসা আছে, বুঝলেন, এতিমখানা মাদ্রাসা করেছি, তা আলহামদুলিল্লাহ চলছে। তা আমার